সংসারের মায়া কাটিয়ে পরকীয়া প্রেমিকের সাথে ঘর বাঁধার স্বপ্নে 7 বছরের শিশু সন্তান শ্রেষ্ঠাকে নিয়ে প্রেমিক বিধানের কাছে চলে যায় মা মাধুরী বিশ্বাস। আর এই চলে যাওয়াই কাল হলো মা মেয়ের জীবনে, যা হার মানায় সিনেমার গল্পকেও। বিয়ের দাবিতে 28 নভেম্বর মাধুরী বরিশালে বিধানের কাছে চলে গেলে বিসমিল্লা বোর্ডিংয়ে মা ও মেয়েকে নিয়ে রাতে থাকেন বিধান। পরে তাদের সেখানে রেখে চলে যায় সে। বিধানের অপেক্ষায় বিসমিল্লা বোর্ডিংয়ে 4 অক্টোবর পর্যন্ত অপেক্ষা করেন মাধুরী। মাধুরী বিশ্বাসের সাথে প্রেমের সম্পর্ক কন্টিনিউ করলেও তাকে বিয়ে করবে এই চাপটি সে নিতে পারছিল না। অধিকতর চাপ প্রয়োগ করার জন্য মাধুরী বিশ্বাস বরিশালে চলে যায়। বরিশালে গিয়ে বিধান দাসকে বলে যে আমি বরিশালে এসেছি, তুমি আসো আমার সাথে দেখা করো। বরিশালে এসে তার সাথে দেখা করে এবং তারা বরিশালের একটি স্থানীয় হোটেলে তারা রাত্রি যাপন করে। 25 বছর বয়সী বালখেট শ্রমিক বিধানের সাথে প্রায় 6 মাস আগে প্রেমের সম্পর্কে জড়ান 35 বছর বয়সী মাধুরী বিশ্বাস। প্রেমকে পরিণয় রূপ দিতে বারবার বিধানের উপর চাপ প্রয়োগ করতে থাকলে সুকৌশলে খাবার পানির সাথে কীটনাশক মিশিয়ে মাধুরীকে হত্যার পরিকল্পনা করে বিধান। একই পানি মেয়ে শ্রেষ্ঠা পান করলে ভয়াবহতার শিকার হয় ছোট্ট শিশুটিও। কীটনাশকের বিষক্রিয়ায় মা ও মেয়ে বারংবার বমি করতে থাকলে খাবার আনার কথা বলে সদরঘাটে তাদের রেখে পালিয়ে যান বিধান। পরে অচেতন অবস্থায় অজ্ঞাত এক ব্যক্তি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মাধুরীকে মৃত ঘোষণা করেন। আমাদের মধ্যে একটা সন্দেহ ছিল, একটা মানুষকে অজ্ঞাত কোনো ব্যক্তি কেন হসপিটালে নিয়ে আসলো, কোত্থেকে নিয়ে আসলো। বলা হচ্ছে সদরঘাট থেকে নিয়ে এসছে, এটাই সত্য কিনা। যে পুলিশই আমাদের যে একটা মন, সেই মনে আমাদের একটা দ্বিধা ছিল। পরবর্তীতে আমরা এই বিষয়টা তদন্ত শুরু করি। চিকিৎসাধীন অবস্থায় গোপালগঞ্জ হাসপাতালে মারা যায় শ্রেষ্ঠাও। ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে পরিচয় শনাক্তের পর এ ঘটনায় প্রথমে অপহরণ এবং পরে হত্যা মামলা দায়ের করেন ভুক্তভোগীর পরিবার, যার ফলে প্রযুক্তির সহায়তায় 17 ডিসেম্বর মুন্সিগঞ্জ থেকে গ্রেফতার করা হয় মাস্টারমাইন্ড বিধান দাসকে। গত 17 তারিখ রাত্রে তাকে আমরা ঢাকার পার্শ্ববর্তী একটা জেলা থেকে গ্রেফতার করি। নুসরাত শারমিন, মাই টিভি, ঢাকা।